কিরণ বাসফোর হত্যা মামলায় মূল অভিযুক্ত পিন্টু বাসফোর এবং বাকি 3 অভিযুক্তের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি তুলেছেন ভলক্যান ক্লাব সংলগ্ন এলাকার হরিজন কলোনি এলাকাবাসী। এই মামলায় পূর্ব মহিলা থানার পুলিশ গ্রেফতার করেছে স্বামী পিন্টু বাসফোরকে। তবে এখনো 3 জন অভিযুক্ত বর্তমানে পুলিশি দুর্বলতার সুযোগ নিয়ে পলাতক। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, শনিবারই মৃতা কিরণ বাসফোরের ভাই আসাম থেকে এসে এই মামলায় পুলিশ পক্ষপাতিত্ব করছে অভিযোগ তুলেছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নিতে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে মুখ খুলছেন। তিনি জানান, বিয়ের পর থেকে কিরণের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো তার শ্বশুর বাড়ির প্রত্যেকেই। কিরণের মৃত্যুর পর 4 জনের নামে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মাত্র 1 জনকে গ্রেফতার করেছে, বাকিরা এখনো মুক্ত। তারাও কিরণের হত্যার দোষে সমানভাবে দোষী, তাই তাদেরকেও গ্রেফতার করতে হবে অবিলম্বে। এদিন হরিজন কলোনির অন্যান্য প্রতিবেশীরাও একই দাবি করলেন মিলিতভাবে। তারা জানিয়েছে, অভিযুক্ত বাকিদের গ্রেফতার করার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হোক। আজকে এখানে মিলিত হয়েছে, যেহেতু আমরা টাউনের জন্য হরিজন কলোনিতে একটা ঘটনা হয়েছে। আমরা এখানে একটা গৃহবধূর হত্যার মামলা চলছে, আপনারা জানেন, অবগত আছেন। তো এই ঘটনার ভিতরে যারাই জড়িত, যে ফ্যামিলি জড়িত, আমরা এলাকাবাসী আজকে এখানে হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা ওই যে গৃহবধূটা যার উপরে যাইভাবে হোক না কেন, বা অত্যাচারে হোক বা যাই হয়েছে, ওইটার আমরা সুস্থ বিচার চাই। ওইটার আইনগত সুস্থ বিচারের লিগে আমরা এলাকাবাসীর তরফ থেকে যা করণীয় আমরা করতে চাই। আর আপনার মাধ্যমে আমরা ইডো করতে চাই, যতক্ষণ এটা সুস্থ বিচার না হোক ততক্ষণ এই পরিবারটা আমরা পাড়াতে থাকতে পারবো। পরিবারে পিন্টু বাসফোর আছে, মিষ্টু বাসফোর আছে, সিন্টু বাসফোর আছে, এই 4 জন। আমরা এলাকাবাসীর কথা যতক্ষণ আমরা এলাকাবাসীর আপনার মাধ্যমে আবার করতে চাই, আমরা এলাকা মানুষ, আপনারা প্রথমের থেকে মেয়ের ভাইরে জিজ্ঞাসা করতে পারেন। আমরা প্রথমের দিকে এলাকাবাসী ওনারা সহযোগিতা করে আইতেছি। সহযোগিতা হসপিটাল থেকে যখন উনি আইছিলেন আগরতলা, তখন থেকে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে সহযোগিতা করে আমরা এই সহযোগিতা করতেছি। আগামী দিনও সহযোগিতাটা আইনের মাধ্যমে যেটা করেন, এটা আমরা এটার লিগে আমরা তৎপর। এমনি ওনার মানে এর আগে পার্লামেন্টে কিরকম রেকর্ড আছে? হ্যাঁ, এরকম দেখে ওরা বাড়িতে কেউ ব্যক্তিগত কারোর লোকে কোনো রকম লিঙ্ক আসছিল না। ওরা কারোর লোকে বেশি এলামেশি করতো না। তারা বাড়িতে এই বাড়িতে 99% বুঝতে পারি মানুষ যায় না তার বাড়িতে, ঠিক আছে। একটা বাড়াতে থাকতে গেলে কেউ ব্যক্তিগত পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার তো করা যায় না। যখন আমাদের সামনে ঘটনা আইছে, আমরা অবগত হয়েছি, আমরা তৎপরাত যা করণীয় এলাকা মানুষ বড়জনরা আমরা মিলে যা করণীয় করছি, বাড়ির মানুষও খবর দিছি, আনছি, যা করণীয় করছে। আমরা তখন এই কথা বলছিলাম, আমরা এখনো এলাকাবাসী এই কথা বলতেছি যে এটা সুস্থ বিচার হোক, আইনগত যা হওয়ার এটা হোক। আর আমরা যতক্ষণ এটা সুস্থ বিচার না পাই ততক্ষণ তারা যাতে এই পাড়াতে আর না থাকে, এটাও আমরা বেঁচে